বিভিন্ন বক্তব্যে ধর্মীয় ফ্যাসিজম বা ধর্মীয় ফ্যাসিস্ট এই কথাটা বা এই টার্মটা উল্লেখ করে থাকেন। এবং আমি যতটা খেয়াল করেছি যে আমি কিন্তু ১ম এ আপনার মুখ থেকেই এই শব্দ বা এই টার্মটা শুনেছি এবং খুব বেশি অন্য কারো মুখে এই কথাটা শুনি নাই। যে কারণে আপনার কাছেই জানতে চাওয়া যে এই ধর্মীয় ফ্যাসিজম বা ধর্মীয় ফ্যাসিস্ট বলতে আপনি কি বোঝান বা কাদেরকে মিন করেন? একটু যদি ব্যাখ্যা করতেন তাহলে আমার জন্য এবং আমাদের দর্শকদের জন্য বিষয়টা ক্লিয়ার হতো। আপনি যে প্রশ্নটা করেছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফ্যাসিবাদ কথাটা খুবই আলোচিত শব্দ। স্বৈরাচার, স্বৈরাচারী মনোভাব যাদের, শব্দটারই ইংরেজি অর্থ বলতে গিয়ে এটা ইউজ করা হয়। তা আমি যদি উৎপত্তিগত শব্দটা একটু বলি, তাহলে দেখবেন এই শব্দটা গত শতাব্দীর শুরুতেই কিন্তু ব্যবহৃত হয়েছে। এটা 1919 সালের দিকে ইটালির মুসোলিনি, তিনি যে দলটি তৈরি করেছেন সেই দলের কিন্তু শুরুতেই এই নামটা আছে। কিন্তু এই শব্দটা তিনি নিয়েছেন, আপনারা জানেন ইটালির সেই রোমান সভ্যতার কথা। শব্দটা কিন্তু আমি যতটুকু জানি ল্যাটিন শব্দ থেকে আসছে, মানে ফ্যাসেস থেকে বা ফ্যাসিমো, ফ্যাসিস এরকম। তাহলে ফ্যাসেস মানে কি, এটা হলো এস আর সি এর উচ্চারণ মধ্যখানে, তো এই জন্য আমরা স আর চ এর উচ্চারণটা একেবারে এক্স্যাক্টলি করা আমাদের জন্য কষ্টকর। তো আমি যেটা জানি, কারণ আমরা কিন্তু বেসিক্যালি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, আমাদেরকে কিন্তু ফ্যাসিবাদ এগুলা নিয়ে সাধারণ একটু ধারণা দেওয়া হয়েছিল আগেই। ফ্যাসিস শব্দটা কোথা থেকে আসছে? এটা কতগুলি লাঠিকে একত্রিত করে মধ্যখানে একটা কুঠার দেওয়া হতো। কুঠার, খেয়াল করেন কিন্তু, লাঠিকে একত্রিত করে বেঁধে কুঠার। এটা কিন্তু রাজাদের বা সম্রাটদের একচ্ছত্র ক্ষমতা, কর্তৃত্ব, শাসন করার মানে হলো শাস্তি দেওয়ার অথরিটি ইত্যাদি একসঙ্গে বুঝাইতো ওই প্রতীকটা আর কি, ওই সিম্বলটা। আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে এটা ওই যে, যেহেতু ইটালি কিন্তু ওই যে ইটালির এখন তো আধুনিক ইটালি, তার আন্ডারে কিন্তু রোম, তো ওখান থেকে এই শব্দটা এই মুসোলিনি নিয়েছিলেন ওনার দলের মধ্যে। তো ওখান থেকে আস্তে আস্তে সেটা এখন ইংরেজিতে রূপান্তরিত হয়ে গেছে ফ্যাসিবাদ, ফ্যাসিজম, ফ্যাসিস্ট এগুলি। আসলে শব্দটা কিন্তু পরবর্তীতে যারা গণতান্ত্রিক, যারা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা বাক স্বাধীনতার বিশ্বাসী বা জনগণের মতের উপরে গণতান্ত্রিক অধিকারের যারা আন্দোলন করেছেন, তারা এটাকে নেগেটিভ অর্থে ব্যবহার করেছেন ফ্যাসিবাদ। পাশাপাশি কিন্তু আপনি জানেন যে হিটলারের নাজিবাদ, নাজিবাদ আর ফ্যাসিবাদ কিন্তু দুইটা কিন্তু আলাদা। নাজিজম হচ্ছে অনেকটা বর্ণবাদ, আপনার হচ্ছে জার্মান জাতিসত্তার বর্ণবাদ, যাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদ, ওটাকে নাজিবাদ বলা হচ্ছে। যাই হোক, আরো অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। তো আমি এখানে এইটুকু এটা বললাম যে এই ফ্যাসিবাদ শব্দটা আমি কেন ইউজ করলাম এখানে। তো এটা রাজনীতিতে ব্যবহৃত হতে হতে এটা এমন ভাবে ব্যবহৃত হচ্ছে কথাটা। ফ্যাসিস্ট বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি কোনো আইন কানুন, বিধি, রীতি, নীতির তোয়াক্কা করেন না। তিনি তার নিজের মতকে, নিজের খায়েশকে বা নিজের ইচ্ছাকে সকলের উপরে জোর জবরদস্তি করে চাপিয়ে দেন। এটা একেবারে সাধারণ অর্থে বলা হয় ফ্যাসিবাদ। অন্যদের অধিকার, অন্যদের মানবাধিকার বা অন্যদের বাক স্বাধীনতা ইত্যাদিকে যারা স্বীকার করেন না, মানে চরম কর্তৃত্ববাদ, চরম আপনার ক্ষমতা প্রয়োগ, আধিপত্য বিস্তারের নেশা, এটাকেই সাধারণত ফ্যাসিবাদ হিসাবে এখন বর্তমানে মানুষ মনে করে। তা এখন আপনি প্রশ্নটা বললেন যে ধর্মীয় ফ্যাসিবাদ এটা কেন, এই কথাটা আমি এই জন্য বললাম যে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক ফ্যাসিবাদ হিসেবে সবাই চিনে। যেমন গত এরশাদের আমলে আন্দোলন হয়েছে, মানুষ এরশাদ বিরোধী আন্দোলন করেছেন, প্রেসিডেন্ট এরশাদকে স্বৈরাচার এরশাদ, ফ্যাসিস্ট এরশাদ হিসেবে সাব্যস্ত করেছে। 90 আন্দোলন হয়েছে। এরপর 16 বছরের শেখ হাসিনার কর্তৃত্ববাদী রাজনৈতিক আচরণের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছে, জুলাই আন্দোলন করেছে। তো এটার নাম দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বলা হয়েছে। তো এখন এটা রাজনৈতিক অঙ্গনে চলে। সেটা কি, যে রাজনৈতিক একজন মানুষ হিসেবে, একটা ভোটার হিসেবে, একজন নাগরিক হিসেবে তার যে নাগরিক অধিকার, তার যে ভোটাধিকার, তার যে বাক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, সোজা কথা, এটা লুপ্ত হয়ে যাচ্ছে, তিনি পাচ্ছেন না। যার কারণে পাচ্ছেন না তাদেরকে বলা হয়েছে ফ্যাসিস্ট। এখন ধর্মীয় অঙ্গনে এটা কি হচ্ছে, আমি ধর্মীয় অঙ্গনে এটা আমি কেন ব্যবহার করেছি, আমিও কিন্তু এ কথাটাই বলতে চাই। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা যারা মুসলমান বা আমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনি, কোরআনের প্রতি ঈমান রাখি, আমাদের একটা বেসিক যে বিশ্বাস, বুনিয়াদী ধারণা, বিশ্বাস, ফেইথ, বিলিফ যাকে বলা হয়,
সেটা হলো কোরআন। কোরআনটা হলো আমাদের মূল বিধান। কোরআনে আমাদেরকে যে অধিকার দেওয়া হয়েছে, আমাদের যে মানবাধিকার, আমার যে কথা বলার অধিকার, আমার যে স্বাতন্ত্র্যবাদ, আমার যে উদার নৈতিকতাবাদের যে স্কোপ আমাকে দেওয়া হয়েছে, মানে কোরআন আমার ভিত্তি, কোরআন আমার মূল অবলম্বন। এখন এই কোরআনটাকে পাশ কাটিয়ে একটা গোষ্ঠী যদি নিজেদের মতকে, নিজেদের ইজমাকে, নিজেদের কিয়াসকে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে জোর করে, জবরদস্তিমূলক ভাবে, তখন আমি বলেছি এটা ধর্মীয় ফেসিবাদ। আমি আবার বলছি, এতক্ষণ আমি সংক্ষেপে শুধু এটুকু বললাম, নীতি নৈতিকতার, মানবিকতার, মানবতার, মানুষের অধিকারের তোয়াক্কা না করে আইনের শাসন, রুল অফ ল বা রুল অফ জাস্টিস, অর্থাৎ আইনের শাসন, এক কথায় আইন যেটা আছে, সকলের অধিকার যে আইনের বইতে দেওয়া হয়েছে, সে আইনের বইকে ছুঁড়ে ফেলে দিয়ে যারা নিজেদের মতকে, নিজেদের ইচ্ছাকে, আকাঙ্ক্ষাকে জোর করে জবরদস্তিমূলক চাপিয়ে দিচ্ছে এবং মানতে বাধ্য করছে, এটাই হলো ফেসিবাদের একেবারে সংক্ষেপ অর্থ। এখন ইসলামের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আমাদের আইনের উৎস কি, আমাদের অধিকারের উৎস কি? কোরআন। কোরআনের দিকে না তাকিয়ে ধর্মের নামে যদি কেউ নিজেদের কোন গোষ্ঠীয় বা গোত্রীয় বা ফেরকাগত মতবাদ বা ইস্তেহাদি যে মতাদর্শ, সেগুলাকে মানুষের উপর যখন চাপিয়ে দিচ্ছে ধর্মের নামে, যেটা আসলে আইনের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই, আল্লাহর হুকুমের মধ্যে নাই, আল্লাহর কোরআনে যেটাকে এলাও করছে না, সেটা নিজেদের ইচ্ছাকে জোর করে চাপিয়ে দিচ্ছে, তখন আমি এটাকে বলেছি ধর্মীয় ফেসিবাদ। এটা ধর্মের নাম ফেসিবাদ। এখানে বাড়াবাড়ি হবে, এখানে জবরদস্তি হবে, এখানে জুলুম হবে, আপনাকে কাফের ফতোয়া দেওয়া হবে, এগুলি করা হবে। এই জন্য আমি বলেছি এটা ধর্মের নামে ফেসিবাদ।